মর্নিং, সুপ্রভাত। কর্নার্স ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগত। কেমন আছো? এই গরমে প্রচণ্ড গরম পড়েছে তো কালকে তো 2-3 বার করে জামা কাচা হয়েছিল, সেটা মেলাটা ভীষণ ডিফিকাল্ট ছিল। তাও আমি মানে সেভাবেই মেলেছি। ফ্ল্যাটে তো কী অবস্থা জানো। তা এই দেখো, প্রচুর জামা কাপড় এখনও পড়ে রয়েছে। এই সবগুলোকে এখন আমাকে ভাঁজ করতে হবে। তো তার আগে একটু চা খেয়ে নেবো। চা খেয়ে তারপরে এগুলোকে ভাঁজ করবো। তো চলো আগে একটু চা খেয়ে নিই। এত গরম পড়েছে না, সবাই যেন ঝিমিয়ে গেছে। তা তোমরা এই গরমে কেমন আছো? আর সবাই হালকা পাতলা খাবারই খাবার চেষ্টা করবে, আমরাও তাই খাচ্ছি। হ্যাঁ, তো আমার মতন কারা পান্তা ভাত খেতে গরমে ভালোবাসো? আমাদের পান্তা ভাতটা বলতে আমি যেটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে ভাতটা কড়াই থাকলো, আজকে হোক বা কালকে হোক, সেটা ফ্রিজের জল দিয়ে লবণ, লেবু, একটু শসা আর পেঁয়াজ থাকবে, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। কারা আমার মতন এরকম সিম্পল পান্তা ভাত খেতে এই গরমে ভালোবাসো? অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো চলো এখন চা খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, এই যে আজকে মা চা করেই রেখেছিল, চা নিয়ে বসেছি। আজকে আবার বিস্কিট না, আজকে এই যে পাউরুটি। মা হচ্ছে এই যে ব্রাউন ব্রেড খাচ্ছে, আটার পাউরুটি, আর আমি খাবো এই পাউরুটি। তো দেখি কতটা খেতে পারি মায়ের সাথে গল্প করতে করতে। তো অন্য দিন বিস্কুটই খাই, তা আজকে পাউরুটি খাবো। ওরমে না কিচ্ছু ইচ্ছা করছে না জানো। এটা খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি মানে গরমকালে আমি 4-5 বার গা ধুই। মানে এমনিতে তো দুপুরবেলা স্নান করবোই, আর এখন একটু গা ধোবো, তারপরে আবার স্নান করব, আবার সন্ধ্যাবেলায় গা ধোবো, রাতে গা ধোবো। এটা আমার মানে ডেলি রুটিন বলতে পারো। হ্যাঁ, এত গরম পড়েছে, এত মানে মানে কলকাতার গরম তো তোমরা সবাই জানোই, যারা কলকাতায় থাকো। মানে বিভৎস পচা গরমের, মানে বাপরে বাপ, নেওয়া যায় না। তো চলো চা খেয়ে নিই। মা খাওয়া শুরু করে দিয়েছে, আমি তোমাদের সাথে বক বক করছি বলে খাচ্ছি না। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, ভাবছো কি গায়ে দিয়ে আছি? ঠান্ডা পাউডার। হ্যাঁ, মা বলছে, সাধু বাবা বলুক আর যাই বাবাই বলুক, বন্ধুরা জানো পারি না আমি গরমে, কাউকে বোঝাতে পারি না। এই যে পাউডার গা ধুয়ে এসে আমার না হলে না গোটা গায়ে র্যাশ বেরিয়ে যায় গরমকালে। মানে এত র্যাশ বেরিয়ে যায়, ভীষণ চুলকায়, ভীষণ ইচিং হয় সে র্যাশে। আমাকে এটা এরকম ঠান্ডা পাউডার দিতেই হয়। আমি গা হাত পা ধুয়ে ঘামটা মুছে নিয়ে তারপরে ঠান্ডা পাউডারটা দিই। তো হয়তো সবাই এটা নিয়ে কমেন্ট করবে, তাই আগে থেকেই জানিয়ে দিলাম। দেখো মানে এটা সবাই আমাকে নিয়ে হাসে, কিন্তু আমার যেটা কষ্ট হয় না, কি বলবো। তো চলো, এখন তো বলে দিলাম কষ্টের কথা, এখন চট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ঘর গোছানো হয়ে গেছে, হুমটুর করাচ্ছি। তবে মা একটু শুয়ে আছে আর বাবা একটু রেস্ট নিচ্ছে, কেননা বয়স্ক মানুষ, ওনারা কলকাতার গরম সহ্য করতে পারছেন না, ওনারা নর্থ বেঙ্গলে থাকেন, তাই ওনারা শুয়ে আছেন। হ্যাঁ, আগে থেকেই বলে রাখলাম। বাদ বাকি আমি ঘর গুছিয়ে নিয়েছি, আজকে তোমাদেরকে আমি হোম ট্যুর করাচ্ছি। বেডরুম, আমি রেন্টে থাকি, তো সেই জন্য আমার সেভাবে ড্রেসিং টেবিল নেই, তো এটাই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি। এই যে ছেলেদের পড়াশোনার তাক, আলমারি, আর এখানে ব্যাগ ট্যাগ রাখা হয়, আর এক্সট্রা কিছু জিনিস। এটা আমার বেড, বললাম প্রথমেই মা শুয়ে আছে। এটা হচ্ছে আমার গেস্ট রুম। যেহেতু বাবারা এসছে তাই এগুলো এখানে রাখা, না হলে বাবারা চলে গেলে ট্রাইটা ভেতরে ঢুকে যায়।
এই যে বেডরুম। বড়ো ছেলে সবসময় খালি গাতেই থাকে গরমে, তাই ওকে আমি আর দেখাই না। এই যে ছোটো ছেলে পড়াশোনা করছে, এটা গেস্ট রুম, এটা ঠাকুর ঘর আগের দিনে দেখিয়েছি। চলো কিচেনটা দেখাই। এই যে আমার ছোট্ট কিচেন। আর এই হলো আমার হলরুম। জামা কাপড় মেলা, বাবা মা চলে গেলে ঘরটা আরও সুন্দরভাবে পরিপাটি হয়ে গুছিয়ে ওঠে। বুঝতেই পারো বয়স্ক মানুষ, ওনারা বয়স হয়ে গেলে আমিও হয়তো ওনাদের মতন অগোছালোই হয়ে যাব। কিন্তু আমি এখন বলেন, আমি যখন কলেজে থাকতাম আমি আমার নিজের বাবার ঘরটাকে গুছিয়ে রাখতাম। সম্পূর্ণ গোছানোর দায়িত্ব ছিল আমার, কারণ আমার কারোর গোছানো পছন্দ হয় না। আমি এখন বলেন, আমি বিয়ের আগে থেকেই এই কাজগুলো করতাম। ঘর গোছানো বা ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা মেলা, এগুলো দায়িত্ব সম্পূর্ণ আমার ছিল। তো চলো এখন আমি স্নান করে নিই, প্রচুর ঘেমে গেছি, একটু জল খেয়ে স্নান করে নেবো। তোমরাও নিশ্চয়ই স্নান করে নিয়েছো। আর আজকে রান্না সেরকম কিছুই নেই, কালকের রান্নাগুলোই আজকে খাবো। মা একদিনে দুদিনে রান্না করে রাখছে, বয়স্ক মানুষ পারছে না। তো চলো এখনকার মতন টাটা, খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আবার দেখা করবো। হ্যালো বন্ধুরা, এখন 9টা বাজে। সন্ধ্যাবেলায় এই বড় ছেলে পড়ে এলো, পড়ে এসে রুটি আনতে গেছে। আর মা আর আমি নিচের দোকানে গিয়েছিলাম ডিম আর মিষ্টি দই। আজকে মিষ্টি দই দিয়ে রুটি খাবো। গরমের মধ্যে কিচ্ছু তরকারিও ভালো লাগছে না। এই দেখো মিষ্টি দই নিয়ে এসেছি। মিষ্টি দই। আর কালকে আমার ছেলে আবদার করেছে ডিম পাউরুটি, তাই ডিম আর পাউরুটি নিয়ে এসেছি। আর মা কালকে নিউট্রিলা করবে, তো সেই জন্য নিউট্রিলাও নিয়ে এসেছি। এই হচ্ছে আমি আর মা গিয়েছিলাম শপিং করতে। আর বড় ছেলে গেছে রুটি আনতে। আজকে রুটি দিয়ে আর ওই ঝিঙে পোস্তটা একটু পড়েছিল আর টক মিষ্টি দই দিয়ে আমরা রুটি খাবো রাতে। আর আমি মিষ্টি দই খেতে খুব ভালোবাসি, আগাগোড়াই আমি মিষ্টি দই খেতে টক দইয়ের থেকে মিষ্টি দইটা বেশি প্রেফার করি। আর এই দিকে এই যে একজন কি দেখছেন, দেখুন এটা দেখে ওনার হঠাৎ মনে হলো যে মা আমার পকেট মানি কই। এর পকেট মানি রয়েছে, জানলাম যে ওর পকেট মানি আমি 1 টাকা দেবো। বন্ধুরা তোমরা কি বলো, 1 টাকা ঠিক আছে তো? কারণ আমরা কোনো পকেট মানি বলিনি। মা আমাদের সময় কোনো পকেট মানি ছিল? তাহলে আর পকেট তোমার নাতিকে 1 টাকা ঠিক আছে না? তোমার সময় দিদা তোমাকে হচ্ছে বাসে যাওয়ার টাকা দিতে, তুমি সেই টাকা তুমি বাসে না গিয়ে বলতে না যে তুমি খেয়ে আসতে। সে টাকাটা তোমরাও হেঁটে হেঁটে চলে যেতে পারো, ঠিক কিনা বন্ধুরা বলো? আমাদের সময় আমরা রিক্সা টাকা দিত। না 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 বন্ধুরা বলো, এইটুকুনি বাচ্চাকে দেওয়া উচিত, যখন যা বলে তখনই সেটাই এনে দেওয়া হয়, ব্যাস। ছেলে পড়াশোনা করে রুটি নিয়ে এলো। কটা রুটি কোথা থেকে আনলি? হ্যাঁ এই সে মাম্মি কিচেন না, তাহলে ওই যে ওইটা যেটা বলেছিলাম না, তাহলে যে লোকাল পয়েন্ট আছে না, রুটির দোকান, ওরা আবার রুটির দোকান পাশে আছে, ওইখান থেকে 10টা রুটি কিনে। আমার চোখ মুখ পুরো একদম বসে গেছে। আমার ছেলেটার আহারে সবাইটা আমার ছেলেটাকে একটু কষ্ট দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তা আজকের গুড নাইটটা তুই করে দে। বাই বাই, গুড নাইট, সি ইউ। তাই তো, চলো রেগুলারের মতো আজকেও খাবো। তো বলেইছি বাবা ভিডিওর সামনে আসতে চায় না, সেই জন্য এই ভিডিওটা করা যায় না, জাস্ট চাই ভিডিওটাই করি। বাবা চলে গেলে তখন লাঞ্চ আর ডিনার আমরা 3 জন যখন খাবো তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পর্ণাস ওয়ার্ল্ডকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে অ্যান্ড সাথে শেয়ার করতে একদম ভুলো না। টাটা।